হয় না একটা মিলাদ সেইখানে গোলমাল, জলসা সেইখানে গোলমাল। যদি বলেন হুজুর আপনি তো জলসা করতে, হ্যাঁ জলসা করার আগে মেলা বসাচ্ছে, মেলা হারাম। আজকে যেই রকমই দোয়া করি, যা দোকান বসাইছেন এমনি আল্লাহর রহমতে বরকতে ভর্তি হয়ে যাবে। কেন? সব ছেলে মেয়েগুলো তো ওইখানে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি যখন থেকে ঢুকেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে কি হাল চলছে, কাদের? আমাদের সমাজের কি অবস্থা। ইসলামে মেলা হারাম, নারী পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম ইসলামী শরীয়তে। এটা ইসলাম বলছি। মেলাতে ছেলে, মেলা কেন হারাম বলে দিই, 5টা ছেলে যাচ্ছে 5টা মেয়ে, ভিড় লেগেছে, আর শয়তান ওকে বললে দে দে চালিয়ে, আর উঙ্গড় মেরে দিয়ে পালিয়ে গেল। কি বুঝলে? যদি দেখে তা বলবে রেগে যায়, তা বলবে লেগে গেছে, আর যদি হেসে যায় তা ফেঁসে গেছে। কি বুঝলেন? আর এখন তো যা অবস্থা এমনি হেসে যাবে। কি বুঝলেন? কোমরে মেরে দিয়েছে, বাস হয়ে গেল। কি বুঝলেন? এরপরে ও আর ওর পেছু ছাড়বে না, দেখা হচ্ছে আর নম্বর। কি বুঝলেন? ও তখন কলমে করে লেখে নিয়ে কাগজটা ফেলিয়ে দিল, আর পায়ের কাছে কুড়িলে নম্বর লিখে দিয়েছি। তারপরে রাত 12টায় দেখা হবে। এখন তো মৌলবীরা আমরা ফেল হয়ে গেছি। কেন? এরা আবার যুবকরা হালাল প্রেম বার করেছে। হালাল প্রেম শুনেছেন? এই বাংলাদেশের একটা হারামখোর বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। এই হারামখোর প্রেমের মাস্টার, জিনা করানোর মাস্টারই। এদিকে যারা মৌলবী ভাববে তাদের ইমানের খাতরা চলে আসবে। এদিকে যারা মৌলবী ভাববে সমাজের, এরা আলেম নামের কলঙ্ক ইসলাম সমাজের। যারা জিনার প্রমোট করছে, যারা ব্যভিচারের প্রমোট করছে, এদের কাছ থেকে সাবধানে থাকবেন। এরা প্রেমের বিশেষজ্ঞ। আরে ভাই, আপনি কাকে বলছেন যে জায়েজ? কি করে বলছেন জায়েজ? শুনবেন, আমাদের বাবাজিরা জানেন না হালাল প্রেম কাকে বলে। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, এই ফোন করছে প্রেমিকাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তোমার আব্বা জান কেমন আছে? তোমার মা কেমন আছে? এই যে গল্প শুরু করলে ফজর পর্যন্ত। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ই তখন বলছে, শোনা আমাদের এখানে আজান হচ্ছে। বলে আমাদের এখানেও হচ্ছে। এরপর নামাজ পড়বো, রাখি দুজনায় আর কি 5 ওয়াক্তের নামাজ। কিন্তু হালাল প্রেম করছে। বলছে রাখবে, নামাজ পড়বে? হ্যাঁ রাখছি। বলে হ্যাঁ রাখো, শোনা একটা দিবে না? যারা হাসছে তারা বুঝে গেছে কি বলেছি আমি। সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। আমার ভাই, প্রেম কখনো হালাল নয়, জিনা কখনো হালাল হয় না। একজন পর নারী, পর পুরুষ যেমন নির্জনে দেখা করতে পারে না, মোবাইলেও কথা বলতে পারে না। আজকে আমাদের সমাজে, আমাদের বর্ধমানে বলে, হাওড়ায় বলে, হাওড়ায় পাঞ্চিনি, আমাদের বর্ধমানে বলছে আশীর্বাদী। আপনাদের এখানে কি বলে? বিয়ে ঠিক হলে আশীর্বাদী বলে। সেই দিনে বিয়ে ঠিক হয়ে গেল, মেয়ে একটা, ছেলে এসছে, আশীর্বাদী হবে। ছেলেকে একটা সোনার আংটি, আর ও একটা 20,000 টাকা দামি মোবাইল, সিম ভরিয়ে দিয়েছে। রাত 12টার পরে ফোন করেছে, ও খুলিয়ে দিচ্ছে, প্রথমেই জানের নম্বর। হ্যালো জান, ভালো আছো জান? কি বুঝলেন? এখন আমি বলি, যারা বাবা মা আছেন শুনে যান, যেদিনে আশীর্বাদী করাবেন ইমামকে ডেকে ইজাব কবুল করিয়ে নিকাহ পড়িয়ে দেন। দুটো পরিবারই পাপ থেকে বেঁচে যাবে। তা না হলে ইজাব কবুলের আগে যতদিন কথা বলবে জিনা করার পাপ হবে, আর দুটো পরিবারই এই পাপের দায়ী হবে। কেন বলছি? বিয়ের দিনে বিয়ে ভেঙে যায়, ভাঙে না? ভাঙে না? আমার বর্ধমানে বিয়ের দিনে গোস্ত নিয়ে মারামারি। আমাদের তো বেশি গোস্ত নিয়েই মারামারি হয়। বিয়ে ভেঙে গেল বিয়ের দিনে, বিয়ের মজমায়, বিয়ে আর হলো না। আমার ভাই, বিয়ে ভেঙে গেল, এরপর তারা যে 6 মাস ধরে কথা বলেছে, ফোনের মধ্যে জিনা করেছে, এই পাপের দায়ী লিবে কে? আমি গত পরশু দেখছিলাম বাংলাদেশে লাঠি নিয়ে মারামারি, গোস্ত ভাগ নিয়ে, বিয়ে ঘরে দিয়ে বিয়ে ভেঙে গেছে, বিয়ে আর হলো না। এদের পাপের দায়ী কে লিবে? ওই জন্যে আপনাদিকে বলে যাচ্ছি, খুব সাবধান। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। বিয়ের দিন ঠিক করলে
ইজাব কবুল করিয়ে বিয়ে পড়িয়ে দেন। হুজুর, বাংলাদেশে মিজানুর রহমান আজহারি আবারও দেশ ছাড়লেন কেন? সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন দেশ ছেড়ে চলে গিয়েছেন মালয়েশিয়া সেটা জানি না। মিজানুর রহমান আজহারির সঙ্গে দুইজন আলেম দেখা করেছে, তার জন্য তওবা হয়েছে, এই বিষয়ে কিছু বলুন। দেখুন, আমি দেখলাম মোবাইলে দুজন আলেম, সেগুলো হচ্ছে সব গুটকা করা জিলাপি হুজুর। তারা দেখা করেছে বলে তাদের মৌলবি ফতোয়া দিয়েছে। সুন্নি মৌলবিরা, সুন্নি লয়, তারা হচ্ছে সিন্নিখোর। তারা ফতোয়া দিয়েছে যে তাদের ঈমান চলে গেছে। তারা আবার দেখলাম লাইভে এসে তওবা করেছে, দিয়ে কলমা পড়েছে। আমরা তো কলমা পড়লে হবে? তোর বউ যে তালাক হয়েছে সেটা কি করবি? ঈমান চলে গেলে তো তালাক হয়ে যাবে, ধ্বংস হলে। তো তোর বউটাকে নিয়ে কি করবি? তোরা দুজনে চিন্তা কর, তোর ওই গোটকাখোরকে জিজ্ঞেস কর। বড় কষ্ট লাগে যারা বলছে যে দেওবন্দীদের পেছনে নামাজ হবে না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না। আরে ভাই, তুমি মক্কা মদিনায় হজ করতে গিয়ে যে হোটেলে থাকছো সেটা ওয়াহাবিদের। তুমি মদিনায় মক্কায় গিয়ে জমজমের পানি যে গিলাসটায় খাচ্ছ ওটা ওয়াহাবিদের। তুমি গিয়ে নামাজ পড়ছো যে মাঠ বেলটার ওপরে কাবা ঘরে, ওটা ওয়াহাবিদের বিছানো কাটবে মাঠবেল। তো তোর বউ তালাক হয়েছে না কি হয়েছে তুই আগে লক্ষ্য কর। খুব সাবধান এই ধরনের গণ্ড মূর্খদের কাছে। এরা আম মানুষের কাছে ফতোয়া দেয়। আপনাদের মেদিনীপুরে একজন ভণ্ড হুজুর ফতোয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়া যাবে না। আর বিশ্বাস করুন, আমি গত বছরে কোলাঘাটে ফজরের পরে আমার বায়ান ছিল এক জায়গায়। নামালবাড়ের সাইদুল ভাই বলে একজন আছে, আমার ভালোবাসার মানুষ, সে দাওয়াত দিয়েছিল আমার শ্বশুর গ্রামে ফজরের পরে বায়ান করবেন। আমরা ইনশাআল্লাহ। তো ফজরের নামাজটা ইমামতি আমি করেছিলাম। যে হুজুর ফতোয়া দিয়েছিল মেদিনীপুর এলাকায় যে এদের পেছনে নামাজ হবে না, সেই আমার পেছনে ফরজ নামাজ পড়লে আমি বললাম, দেখলে এরা কমকে ফতোয়া দেয়, সাধারণ মানুষকে গুমরা করছে, অথচ এরা আমল করে না, এরাই আমার পেছনে নামাজ পড়লে। এটাই হচ্ছে এদের অবস্থা। আর আমি বলে যাচ্ছি, আপনি নামাজ পড়বেন, আলেম হোক কোন দলের জানি না, আপনি নামাজ পড়বেন, নামাজ হবে। আমি কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না? কেউ বেঈমান নয়। সে ফুরফুরার আলেম হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সে যদি আলেম হয়, সে যদি শিরিক না করে, সে যদি কবরে সিজদা না করে, কবর পুজো না করে, তার পেছনে আপনার নামাজ হবে, কোনো দ্বিধাবোধ নেই। আমার ভাই, আপনারা সবাই বলুন আমরা ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষের কাছে মাল দিয়েছে, তিনটে মানুষের পেছনে আপনারা খরচ করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। এক নম্বর ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব। দুই নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর এতিম আর মিসকিনের পেছনে। আর তৃতীয় নম্বর মুসাফিরের পেছনে। তিনজন যদি হাত পাতে, আজকে মুসাফিরকে কথা বলে না, আমি এও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন। আমি কালকে 700 কিলোমিটার রান করেছি, 672 কিলোমিটার রান করেছি। আজকে আবার 100 দুগুণে 200। কালকে আবার বীরভূম ডিস্ট্রিক্টে আছে, পরশু মুর্শিদাবাদ ডোমকলে আছে। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কে আছেন এই মুসাফির, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আগামী বৎসরের জন্যে আল্লাহর বান্দা